এখন এই হচ্ছে পৃথিবী। তো আমরা কি জানি যে সূর্য সারা বছর লম্বভাবে নিরক্ষরেখার উপরে কিরণ দেয় এবং সূর্য সারা বছর লম্বভাবে নিরক্ষরেখার উপরে কিরণ দেয়। এটা কিন্তু আমরা জানি সূর্য সৌরশক্তি সারা বছর কিন্তু এই নিরক্ষরেখার উপরেই কিন্তু লম্বভাবে পড়ে, বাকি যত উত্তর বা দক্ষিণ দিকে যাওয়া যায় তত তির্যকভাবে কিন্তু পড়তে থাকে, তাই তো? তো এই যদি হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে এখন দেখা গেল কোনো একটা পাহাড় আছে, যে পাহাড়টা এরকম পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। তাহলে এই পাহাড়ের সব থেকে সুবিধাজনক স্থান কোনটা? এই পাহাড়ে অর্থাৎ উত্তর গোলার্ধের এই দক্ষিণ ঢালটা পাহাড়ে হচ্ছে সব থেকে কমফোর্টেবল জায়গা, কারণ পাহাড়ের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। সেই জন্য উত্তর গোলার্ধে যখন কোনো পাহাড় পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত থাকবে, তখন সেই পাহাড়ে কিন্তু এই দক্ষিণ ঢালটা খুবই কমফোর্টেবল হয়। উল্টো দিকের ঢালটায় সূর্যের আলো পৌঁছায় না বলতে বছর সারাদিনের হয়তো ঘন্টা দুয়েক সূর্যের আলো পড়ে, বাকি সময় ছায়া থাকে, ফলে স্যাঁতসেঁতে অবস্থা হয়। ঠিক দক্ষিণ গোলার্ধের কেসটা কি? দক্ষিণ গোলার্ধে কিন্তু আবার উত্তর দিকে পাহাড়ের ঢালে অর্থাৎ উল্টো দিকে এই এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা তো দক্ষিণ গোলার্ধের দক্ষিণ ঢাল। তো ওই পাশে উত্তর ঢাল আছে। এই উত্তর ঢালের পাহাড় কিন্তু খুবই কমফোর্টেবল এবং বসবাসের জন্য আদর্শ, কারণ সূর্যের রশ্মি কিন্তু এই নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে বিস্তৃত। তাহলে সূর্যের যে আলো সে কিন্তু মোটামুটি এই উত্তর গোলার্ধের দক্ষিণ ঢালে, পাহাড়ের দক্ষিণ ঢালগুলোতে কিন্তু সে লম্বভাবে পড়বে, কিন্তু এর অপোজিট সাইডে বিকেল ওই দুপুর 12টা থেকে 2টো অব্দি, অর্থাৎ ঘন্টা দুয়েক যখন সূর্য মাথার উপরে থাকবে সেই সময় আলো দেবে। তো অ্যাসপেক্ট ম্যাপ করার উদ্দেশ্য হচ্ছে সেটাই, যেটার সাহায্যে আমরা দিনের কোন সময়ে বা একটা অঞ্চলের পাহাড়ের ঢালটা কি ধরনের সেটা আমরা জানতে পারি। পাশাপাশি পাহাড়ের ঢাল জানার মাধ্যমে আমরা এটাও বলতে পারবো যে এই অঞ্চলটা বা এই অঞ্চলগুলো বসবাসের পক্ষে আদর্শ। সেটা কিভাবে হবে? দেখো, একটা পাহাড়, তাহলে আমরা এখানে কিন্তু একটা পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছি, উত্তর গোলার্ধের দক্ষিণ ঢাল অর্থাৎ সাউদার্ন ফেসটা কিন্তু পাহাড়ের আদর্শ। তাহলে যেমন সাউদার্ন ফেস আদর্শ হবে, তাহলে আমাদের দিক কটা? আমাদের দিক তো 8টা দিক। হ্যাঁ, তো ফার্স্টে আমরা দিকগুলো প্রথমে একবার মনে করি। প্রথমে উপরে আছে নর্থ, ঠিক আছে? উপরে আছে নর্থ, নিচে আছে সাউথ, এদিকে আছে ওয়েস্ট, এদিকে আছে ইস্ট। তাহলে একটা পাহাড়ের কোন কোন দিকটা উত্তর গোলার্ধে যদি কোনো একটা ম্যাপ নিয়ে আমরা তার অ্যাসপেক্ট ম্যাপ তৈরি করি, তাহলে কিন্তু একটা সোজাসুজি নিয়ম হচ্ছে যে উত্তর গোলার্ধের যে পাহাড়গুলো তার দক্ষিণ ফেসটা খুবই কমফোর্টেবল হবে। পাশাপাশি সূর্যের আলো আর কোন কোন দিকে কমফোর্টেবল হবে? সাউথ ওয়েস্ট, অর্থাৎ এই দিকটাতে যখন সূর্য দিনের বেলা পাহাড়ের মোটামুটি সাউথ ওয়েস্ট ঢালটাতেও খুব, এটা ধরো পাহাড়ের ঢাল, তো এই সাউথ ওয়েস্ট ঢালটা তো কমফোর্টেবল হবে। আবার সাউথ ইস্ট ঢালটাও কমফোর্টেবল হবে, ইস্টের ঢালটাও কমফোর্টেবল হবে, ওদিকে ওয়েস্ট ঢালটাও কমফোর্টেবল। অর্থাৎ ওয়েস্ট সাউথ মানে যদি একটা গ্লোব, একটা গোলাকার 360 ডিগ্রি হয়, তার মোটামুটি যে আমরা যদি একটা গোলাকার আঁকি, এটা তো জানি 360 ডিগ্রি, তাহলে এই 360 ডিগ্রির মোটামুটি হাফ পোর্শন অর্থাৎ ওয়েস্ট, ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট আর নর্থ, সাউথ ইস্ট, এই পুরো পোর্শনটা কিন্তু সূর্যের এই যে পুরো পোর্শনটা কিন্তু সৌর সূর্যের লম্ব হবে, বা দিনের যে কোনো সময় অনেকক্ষণ ধরে সৌররশ্মি পড়ে, ফলে এই অঞ্চলটা পার্বত্য উপরে, এই অঞ্চলটা মাস্ট কমফোর্টেবল দেন আদার সাইডস অফ দিস রিজন। ঠিক আছে? তো পাহাড়ের অন্য সাইডে কি হয়? অন্য সাইডে সারাদিনে হয়তো অল্পক্ষণ সূর্যের আলো পৌঁছায়, তার ফলে কি হবে? সেইখানে হয়তো ঘন্টা দুয়েক থাকে বা 3 ঘন্টা থাকে, কোথাও কোথাও 4 ঘন্টা সূর্যের আলো থাকে। এর ফলে সেই অঞ্চলটা স্যাঁতস্যাঁতে হবে, হ্যাঁ, ল্যান্ডস্লাইড প্রন হবে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু অ্যাসপেক্ট ম্যাপ তৈরি করা হয়। তো অ্যাসপেক্ট ম্যাপ তৈরি করতে গেলে ফার্স্টে আমাকে ওই ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, যেটা তোমাদের আছে, তোমাদের আগের দিনও বলেছিলাম যে এখান থেকে একটা এসআরটিএম ডাউনলোড করতে হবে, এবং এটা কিভাবে করতে হয় তার একটা ভিডিও তোমাদের প্রোভাইড করেছিলাম। তো তোমরা ফার্স্টে একটা এসআরটিএম প্রথমে ডাউনলোড করে নেবে, যেখানে পাওয়া যায় সেই জায়গা থেকে প্রথমে একটা এসআরটিএম কে ডাউনলোড করে নেবে। এসআরটিএম ডাউনলোড করার পর ফার্স্টেই কাজ হচ্ছে এটা
আমি 3.34 খুলে রেখেছি। তো প্রথমেই তোমরা এই 3.34 এটা তোমরা নিজেরা নিজেরা কম্পিউটারে খুলবে, বা যার যে ভার্সান আছে, যদি লোয়ার ভার্সানে হয় সবকটার ক্ষেত্রেই মোটামুটি একই ধরনের কমেন্ট আছে, কমেন্ট গুলো খুব একটা চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, ফার্স্টে আমি কোনো অ্যাসপেক্ট ম্যাপ রেডি করতে চাই। তো আমার কাছে একটা আগে থেকেই তৈরি করা এরিয়া আছে, ঠিক আছে? আমার কাছে আগে থেকে তৈরি করা একটা এরিয়া আছে, যে এরিয়ার উপরে আমি করতে পারি, অর্থাৎ ডিজিটাইজ করেছি কোনো একটা এরিয়া, যেটাকে এসএইচপি ফাইল বলে। তোমরা এসএইচপি ফাইল ডিভাজিআইএস থেকেও ডাউনলোড করতে পারো, তোমাদের স্যার যেরকম বলেছেন, অথবা নিজেরাও ওই ডিজিটাইজ করে এই যে যেটা করা হচ্ছে দেখিয়েছিলাম সেইভাবে এসএইচপি ফাইল রেডি করতে পারো। তো আমার কাছে যদি একটা এসএইচপি ফাইল থাকে, আমি ফার্স্টে সেই এসএইচপি ফাইলটাকে প্রথমে খুলবো। দেখো আমার কাছে এখানে এসএইচপি ফাইল একটা আছে, সেটা হচ্ছে যে এই দেখো এসএইচপি ফাইল এখানে লেখা থাকবে ডট এসএইচপি, যেখানে যেমন ডট ওয়েস্টিগিম প্লেস ডট এসএইচপি, এটাই কিন্তু এসএইচপি ফাইল। তো এইখান থেকে আমি হয়তো একটা এসএইচপি ফাইল ফার্স্টে আমি ওপেন করলাম, এটা হচ্ছে আমার এসএইচপি ফাইল। তাহলে আমি ডিজিটাইজ করা ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়েছে। এরপর আমি কি করব, আমার কাছে যে এসআরটিএম ডেটাটা আছে সেটাকে আমি আনবো, অর্থাৎ ফার্স্টে যাব লেয়ার, লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার, এইভাবেও যাওয়া যায়। অথবা এখানে সিম্বল থাকে, অনেকের কম্পিউটারে এটা দেখাবে না, যদি এটা না দেখায় সাইডে, এগুলো হচ্ছে শর্টকাট, অনেক সময় নাও দেখাতে পারে, তখন লেয়ার, লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার, এই অপশনে যাবে। যার পর তোমার যেখানে এই রাস্টার ডেটা সেট, তোমার যেখানে এসআরটিএম ডেটাটা আছে, সেই এসআরটিএম ডেটাটাকে তোমাকে সেখান থেকে নিতে হবে। তুমি যে অঞ্চলের উপরে তোমাদের কাজটা আছে, অর্থাৎ যে অঞ্চলের উপর তোমার কাজটা আছে সেই অঞ্চলের এসআরটিএমটা তোমার ফার্স্টে এখানে অ্যাড করতে হবে। এই যে এসআরটিএম আমি অ্যাড করলাম। তো আমি এসআরটিএমটা উপরে আছে, ওয়েস্টিগিম নিচে আছে, এটাকে নিচে টেনে নিচে নামায়, এই যে পাশে ওয়েস্টিগিমটা চলে এসেছে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে ওয়েস্টিগিমের এই পার্টটা হচ্ছে এসআরটিএম। এসআরটিএমটা নিয়ে আছে, এসআরটিএম তো অনেক বড় এরিয়া থাকে, এই যে অনেক বড় এরিয়া, তো আমার তার একটা পার্ট নিয়ে আমি কাজ করতে চাই। তো ফার্স্টে আমি কি কি খুললাম, একটা হচ্ছে এসএইচপি ফাইল খুলেছি, আর একটা এসআরটিএম, যেটা আমি ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার, ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার আজকে সকাল থেকেই বন্ধ আছে, সেই খুলেছে রাতে। তো এসআরটিএম সেখান থেকে ফার্স্টে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর জাস্ট আমরা ফার্স্টে এই দুটোকে খুললাম। খোলার পর আমি শুধু এইটুকুনি পার্টকে কেটে নেব। তার জন্য আমাকে কোথায় যেতে হবে, রাস্টার, রাস্টার থেকে এক্সট্রাকশন, এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এই অপশনটাই যেতে হবে। প্রথমে রাস্টার, রাস্টার থেকে এক্সট্রাকশন, এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এই অপশনটাই আমাদের প্রথমে যেতে হবে, ঠিক আছে? তো এইখানে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার একটা নতুন উইন্ডো ওপেন হবে, যেখানে ইনপুট লেয়ার, অর্থাৎ আমি কোনটাকে কাটতে চাই, এসআরটিএম ডেটাকে কাটতে চাই, সেই জন্য ইনপুট লেয়ারে আমি এসআরটিএম এটাকে সিলেক্ট করবো। এখানে মোর বটমে ক্লিক করলে এর লিস্টটা আসবে, এসআরটিএম কে সিলেক্ট করবো। মাস্ক লেয়ার মানে কার দ্বারা কাটতে চাই, আমি ওয়েস্টিগিমের বাউন্ডারিটার দ্বারা তো আমি কাটবো, সেই জন্য আমি ওয়েস্টিগিম, এখানে ওয়েস্টিগিমটাকে সিলেক্ট করি। এরপর একটু নিচের দিকে নামবো, নেমে ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করব। ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর একদম নিচের দিকে চলে যাব স্ক্রল করে, এইখানে আছে ক্লিপড ব্র্যাকেটে মাস্ক সেভ টু টেম্পোরারি ফাইল, এটার মোর বটমে যাব সেভ টু ফাইল। এবার এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা অ্যাসপেক্ট, এটাকে লিখবো ক্লিপ এসআরটিএম, ক্লিপ এসআরটিএম নাম দিয়ে এটাকে আমি সেভ করছি। করার পর আমি এটাকে রান করা, দেখো এটা রান হয়ে গেছে। রান হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ যে এখানে এসআরটিএমটা আমার এখানে দেখাচ্ছে ক্লিপ এসআরটিএম। তারপর আমি ওয়েস্টিগিমটা বন্ধ করে দিলাম, আর আগের যে এসআরটিএম বড় ডেটাটা ছিল সেটাও বন্ধ করে দিলাম। এইটা হচ্ছে আমার এসআরটিএম ডেটা দেখাচ্ছে। তো এই সাদাগুলো দেখাচ্ছে কারণ
এখানে ওই বরফের আবরণ ছিল বলে সাদাগুলো দেখাচ্ছে। তো সেটা আমার কোনো ব্যাপার নয়, এটা পরবর্তীকালে দেখা যাবে কি করা যায়, কিভাবে বরফের ডেটাকে আমরা টিম মডেল ইউজ করে ওখানকারও এটা টিম ডেটা আমরা তৈরি করতে পারি, যেটা আমি পরে দেখাবো। এখন তোমাদের সিলেবাসে এগুলো নেই, অতএব এত চিন্তা নেই, সময় থাকলে আমি এগুলো দেখাবো। তো ক্লিপ এসআরটিএম এ যাওয়ার পর আমি এটাকে অ্যাসপেক্ট ম্যাপে কনভার্ট করব। অ্যাসপেক্ট ম্যাপে কনভার্ট করার পর কোনটাকে করব, ক্লিপ এসআরটিএম, অর্থাৎ যেটাকে আমি ক্লিপ করে কেটে নিয়েছি সেই পার্টটাকে আমি অ্যাসপেক্ট ম্যাপে যাব। তো ফার্স্টে কোথায় যাব, আবার রাস্টারে যাব, অ্যানালিসিস এই অপশনটায় যাব, অ্যানালিসিস। এই অ্যানালিসিস অপশনে গিয়ে আমি যাব অ্যাসপেক্ট, এই অপশনে গিয়ে আমি ক্লিক করব অ্যাসপেক্ট। অ্যাসপেক্টে গিয়ে দেখো ইনপুট লেয়ার, এখানে ক্লিপ এসআরটিএম, এটাই কিন্তু আমাকে করতে হবে। আমার কাছে দুটো অপশন আছে, এসআরটিএম আর একটা যেটা পুরনো এসআরটিএম ছিল, এটা ক্লিপ করে যেটা এখন পেয়েছি, অর্থাৎ ওয়েস্টিকিম। আর কিছু নাই, জাস্ট এখানে সিলেক্ট করে এবার নিচে নেমে চলে আসবো, একদম সহজ প্রসেস। এখানে একটা অ্যাসপেক্ট বলে অপশন আছে, এখানে গিয়ে সেভ টু ফাইল এই অপশনে যাব, দিয়ে এবার আমি এখানটায় লিখবো অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট ওয়েস্ট সিকিম, অ্যাসপেক্ট ওয়েস্ট সিকিম বলে এটাকে সেভ করব। সেভ করার পর রান করব। একটু সময় নেওয়ার পর সঙ্গে সঙ্গে রান হয়ে যাবে। দেখো রান হয়ে যাবে, দেখতে পাচ্ছ কিরকম এসছে, 3D টাইপের একটা ম্যাপ তোমাদের সামনে চলে এসছে, 3D টাইপের। ঠিক আছে, এখন এটার বিভিন্ন দিকে ঢালটাকে কিন্তু আমাদের দেখাতে হবে, কোন দিকে কি ঢাল। তো এর দেখো অ্যাসপেক্ট ওয়েস্ট সিকিম আমার এখানে হাইয়েস্ট দেখাচ্ছে 359 আর লোয়েস্ট 0 দেখাচ্ছে। তো এর একটা ভ্যালু আছে, হ্যাঁ, এই 0 থেকে 360 ডিগ্রি, অর্থাৎ একটা যে সার্কেল হয়, এই যে সার্কেলটা বোঝাচ্ছিলাম তখন, তো এই সার্কেলের একটা ভ্যালু আছে। ভ্যালুটা কিরকম, এই যে ধরো একটা সার্কেল, সার্কেলের একটা ভ্যালু আছে। ভ্যালুটা এইরকম যে আমি এটা লিখে দিই, ধরো এই একটা সার্কেল 360 ডিগ্রি তো হয় একটা সার্কেল, এই সার্কেলে কটা দিক, 8টা দিকে আমি এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, এটা 0, এটা 45, এটা 90, এটা 135, এটা 180, এটা 225, এটা হচ্ছে তারপর 290, এটা এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা মাপি এবং এটার দিক ঠিক করা হয়। তো ফার্স্টে কি হবে, ফার্স্টে যেটা ঠিক হয় সেটা আমি বলে দিই, তোমরা একটুখানি নোট করে নাও খাতায়। ফার্স্টে যেটা হয় সেটা হচ্ছে যে 0 থেকে 45 ডিগ্রি যেটা, হ্যাঁ, এখানে আমি লিখে দিই 0 to 45, এইটা যখন থাকবে 0 to 45 মিনস হচ্ছে এটা নর্থ, নর্থ দিক বোঝায়। ঠিক আছে, 45 থেকে যখন 90s আসবে তখন সেটা হবে নর্থ ইস্ট, নর্থ ইস্ট হলো। 0 to 45 এটাকে আরেকটা সিম্বলও দেওয়া হয়, সেটা হচ্ছে এটাকে 0 ধরা হয়, হ্যাঁ, এটাকে অনেক সময় 0 হিসাবেও এটাকে ধরা হয়, 0 থেকে 45 কে 0 দিয়ে ডিনোট করা হয়, 45 থেকে 90 ডিগ্রিকে 1 দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আবার এরপরে 90 থেকে 135 এটাকে 2 দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় ইস্ট, ইস্টার্ন দিক। তারপরে আছে 135 থেকে 180, এটাকে 3 ধরা হয় এবং এটা হচ্ছে নর্থ, সাউথ ইস্ট, সাউথ ইস্ট দিক। ঠিক আছে, এরপর 180 থেকে 225 এটাকে 4 দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় যে সাউথ, সাউথ। এরপর 225 থেকে 225 থেকে 280, তাই তো, এর সাথে 45 যোগ করলে কত হয়, 30, 270, 270 এটাকে হয় হচ্ছে 5 দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় হচ্ছে সাউথ, সাউথ, সরি, এটাকে বলা হবে, হ্যাঁ, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট হলো।
এরপরে হচ্ছে 270 থেকে 315 এইটুকুনিকে 6 দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় ওয়েস্ট। আর একটা হচ্ছে 315 থেকে 360 ডিগ্রি, এইটাকে 7 দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় যে কি হচ্ছে নর্থ ওয়েস্ট। ঠিক আছে, তো এই হচ্ছে দিকের হিসাব। তো এগুলোকে ডিনোটও করা হয়, অনেক সময় এটা অন্য স্কেলে এটাকে ধরা হয়। তো এইভাবে একটা বৃত্তের বিভিন্ন দিকগুলোর মান হচ্ছে এইটা, এটাকে এইভাবেই কিন্তু ধরা হয়ে থাকে। আমি তোমাদের এটার মানটা তোমরা যদি না লিখতে পারো আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিলাম। তো এইটা পাশাপাশি এবার আমি কি করব, দেখো এই যে আমাদের ঢালটা এসছে, দেখতে পাচ্ছ এই ঢালটা এসছে, এরপর আমি এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজ। হ্যাঁ বলো, কি বলছো প্রীতম, বলো কি বলছো, শুনতে পেলাম। শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার বলছি যে অ্যাসপেক্টের যে প্রসেসটা করলেন এটাকে লেয়ারটাকে আরেকবার একটু দেখালে ভালো হতো। করলে একটা অ্যাসপেক্ট। হ্যাঁ অ্যাসপেক্ট আচ্ছা যেটা আমি ক্রিয়েট করলেন। আমি একবার দেখি পুরোটা করে নিই, আরবার দ্বিতীয়বার দেখাচ্ছি। হ্যাঁ ওকে স্যার। একবার করে নিই। তো এই হলো, এরপর আমি এটার উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। এবার দেখো এই যে প্রপার্টিসে গিয়ে সিম্বোলজির যে অপশনটা এর মধ্যেই থাকবো, রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড গ্রে আছে, সিঙ্গেল ব্যান্ড সুডো কালার। হ্যাঁ সুডো কালার, PSU, সুডো মানে ছদ্ম কালার। তো সিঙ্গেল ব্যান্ড সুডো কালার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মিনিমাম 0 আছে, বাই অটোমেটিক 0ই থাকবে, ম্যাক্সিমাম এটা ওরা পয়েন্টে নেয়, এখানটায় 360 করে দেবে। কারণ একটা সার্কেল 360-এর হয়, তো আমি এখানে 360ই করব। ইন্টারপোলেশন লিনিয়ার আছে, ডিসক্রিট করে দেবো। ইন্টারপোলেশন লিনিয়ার আছে, ডিসক্রিট করে দেবো। মোড নিচে কন্টিনিউয়াস আছে, ইকুয়াল ইন্টারভাল করবো। আর ক্লাসে 8টা ক্লাস, তাই না, 8টা ক্লাস দেখবে, এই যে 8টা ক্লাস, 1 2 3 4 5 6 7 8। তো এখানে আমি সেই 8টা ক্লাসই এখানে লিখবো, কিন্তু 8টা ক্লাস। 8টা ক্লাস লেখার পর ক্লাসিফাই ওই অপশানে ক্লিক করবো। দেখো যখনই আমি 8টা ক্লাস লিখে দিলাম, ও লেভেল প্রিসিশন 4 আছে, এটাকে 0 করে দাও। যেই আমি 8টা ক্লাস করলাম, দেখো এখানে 45-এর কম, 45 থেকে 90, 90 থেকে 135, এরকম ও ভাগ করে দিয়েছে। আমি যে ভাগটা ওখানে দেখালাম, এই ভাগটা কিন্তু এখানে আছে 315-র অ্যাভাব। এখানে INF লেখা আছে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কোনো দিকে ঠিক নেই, তো সেটাকে এখানে ধরা হয়, একটা লেভেল হিসাবে ধরা হয়। আর কি করবে, কালার র্যাম্পে গিয়ে তুমি কালারটাকে তোমাদের মতো পছন্দ মতো একটা কালার তুমি এখানে চয়েস করে নিতে পারো, যে তুমি কোন কালারটাকে নেবে। যদি এখানকার কালারে পছন্দ না হয়, তাহলে অল কালার র্যাম্পে যাবে। অল কালার র্যাম্পে অনেক ধরনের কালার আছে, তোমার যে কালারটা পছন্দ, মানে যাতে 8টা দিকের 8টা কালার হয় সেটাই নেবে। তো এখানে টার্বোটা হচ্ছে যে অপশন, টার্বো, TURBO, এটাই 8টা এরকম কালার দেখায়। হ্যাঁ দেখো 8টা কালার এখানে এসছে, খুব ডিপ ডিপ কালার আছে। টার্বোটা নেওয়ার চেষ্টা করবে, দেন অ্যাপ্লাই করবে, এরপর ওকে করবে। দেখো পাহাড়ের বিভিন্ন ঢালের দিকগুলো সেই সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে, তাই না। দেখো ম্যাপটা করেছে, তা পাহাড়ের বিভিন্ন যে ঢাল, সেই ঢালগুলোকে কিন্তু সে এখানে বর্ণনা করে দিয়েছে। এবার তোমার যদি মনে হয় যে আমি এগুলোকে লিখে দেবো কোনটা কি কোন দিক, তাহলে ওই প্রপার্টিসে গিয়েই তুমি লিখে দিতে পারতে। যখন এই যে 45 দেখালো, এর উপর ডবল ক্লিক করে, সিঙ্গেল ক্লিক করে <45, যেটা এটা লিখে দিতে পারো নর্থ। হ্যাঁ নর্থ দিক। হ্যাঁ এইভাবে তোমরা লিখতে পারো নর্থ ইস্ট। হ্যাঁ এটা এটা একদম মানে ইজি ব্যাপার। তারপরে ইস্ট। হুম এইভাবে তোমরা যখন লিখে দেবে, লেখাটাও থাকলো, পাশে ভ্যালুটাও থাকলো। হ্যাঁ এগুলো ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারো, যদি মনে করো যে নর্থটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো, এরকম ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো 45-এর পরে এই যে নর্থ। হ্যাঁ তো এইভাবেই এই কাজটা করতে হয়, এই যে নর্থ ইস্ট।
ঠিক আছে, তারপরে ইস্ট, এইভাবে যতগুলো তোমাদের মান বলেছে এখানে পরপর লিখে দেবে, অ্যাপ্লাই করে ওকে করে দেবে, এইভাবেই চলে আসবে। এবার দেখো নর্থের কালার কোনটা, ডিপ ব্লু দেখাচ্ছে এখানে, দেখো এইটাকে, এইগুলো হচ্ছে নর্থের দিক। হ্যাঁ, মানে আমরা দেখে যেরকম মনে হচ্ছে কিন্তু সেরকম নয়, এটাই কিন্তু সেই নর্থের দিক। আবার এই যে 45 থেকে 90 নর্থ ইস্টের দিক, অর্থাৎ এই যে হালকা নীল কালার যেগুলো, এই যে এই কালার গুলো নর্থ ইস্টের দিক। আবার এইটা হচ্ছে ইস্টের দিক, এই যে সবুজ কালারটা ইস্টের দিক। আবার এই যে এই কালারটা 135 থেকে 180, এটা মোটামুটি সাউথ ইস্টের দিকে। এই যে এই কালার গুলো সব সাউথ ইস্টের দিকে। এইদিকে ঢালগুলো তার মানে মোটামুটি আমাদের উত্তর গোলাতে এইগুলো কমফোর্টেবল জোন। এই সমস্ত জায়গায় ঘন বনভূমি যেমন আছে তেমনি বসতি গুলোও কিন্তু গড়ে তোলার সুযোগ সুবিধা আছে। এটাই অ্যাকচুয়ালি করা হয়। এরপরে পেজ লেআউটে গিয়ে এটাকে ম্যাপিং করবে, তাহলেই কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং উপরে হেডিং দিয়ে দেবে অ্যাসপেক্ট ম্যাপ। এটা তোমাদের ফাইনাল শীট করলে হতেও হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে কাজ। আমি গোটা প্রসেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নাও কিভাবে করতে হয়, তারপরে প্রশ্ন শুনবো। দেখো, ফার্স্টে আমাকে কি করতে হবে, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে অ্যাড লেয়ার, এবং যে এসআরটিএম ডেটাটা আছে আমি সেটাকে অ্যাড রাস্টার লেয়ার থেকে এসআরটিএম ডেটাটাকে আমি অ্যাড করলাম, করে এটাকে ক্লোজ করলাম। এরপর আমি কি করব, আমার একটা এসএসসি ফাইল দরকার, কোনো একটা ওয়ার্ডের ম্যাপ বা কোনো একটা এরিয়ার ম্যাপ, সেটা একটা ভেক্টর ডিজিটাইজ করা হোক বা ডিভাজিআইএস থেকেই হোক, তোমরা এটাকে ডাউনলোড করে। তো সেটা আমি লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড ভেক্টর লেয়ারে যাব, এবং আমি এখানে মোড ডেটা সেটসে গিয়ে এসএইচপি ফাইল, যেটা ডট এসএইচপি ফাইল, সেটাকেই আমি সিলেক্ট করে পলিগন যেটা সেটাকেই আমি নিয়েছি, এই যে, ঠিক আছে, এই যে এসছে। তাহলে আমি এইটুকুনি কেটে নেবো গোটার, এটা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ইন্টারভেলে আছে, এটা থেকে আমি শুধু এই পোর্শনটুকু কেটে নেবো, তাকে বলা হয় ক্লিপ। তো ফার্স্টে কোথায় যাবো, রাস্টার, রাস্টার থেকে আমি যাব এক্সট্রাকশন, এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। এই অপশনে গিয়ে আমি ক্লিক করব, এই যে ক্লিক, এই অপশনটা আমার আসবে, একটা নতুন ড্রপ বক্স আসবে, সেখানে ইনপুট লেয়ারে যাব, এখানে এসআরটিএম যেটা আমি নিয়েছি, এসআরটিএম যাকে আমি কাটতে চাই, যেটা পুরো ডেটা সেট, সেটা তো পুরো ডেটা সেট এসআরটিএম, সেটাই কাটবো। মাস্ক লেয়ার যার দ্বারা কাটবো, যে বাউন্ডারি দ্বারা, অর্থাৎ সেই ভেক্টর এসএসসি ফাইলটা আমার এখানে লিখতে হবে। তো আমি এটা লিখেছি ওয়েস্ট সিকিম পলি, এই যেখানে অটোমেটিক বাই অটোমেটিক একটাই আছে বলে এটাই সিলেক্ট হয়ে আছে। আর কি করব, ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করব। ঠিক আছে, দিয়ে আর কিছু করার নেই, নিচে চলে আসবো, ক্লিকড মাস্ক, এখানে সেভ টু টেম্পোরারি ফাইল, এখানে গিয়ে সেভ টু ফাইল করব, করে একটা ফাইলের নাম দেব। ঠিক আছে, একটা ফাইলের নাম দেব, যা হোক একটা নাম দেবো। তো আমি এখানে ক্লিপ টু এই নাম দিলাম, বা ক্লিপ নিউ, অনেক নাম দিয়ে বারবার সবাইকে দেখাচ্ছি, তো আমি এই নামে সেভ করো। তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিয়ে এটাকে রান করিয়ে দেবে। ঠিক আছে, দেখো রান হয়ে গেল, মানে এই যে কেটে নিয়েছে এইটুকুনি, এই যে আলাদা দেখতে পাচ্ছে। এবার বাকি যা আছে নিচের গুলো অফ করে দিলাম, শুধু আমি যেইটুকুনি কেটেছি সেইটুকুনি রেখে দিলাম। এই দেখতে পাচ্ছি এখানে হিজিবিজি কত কি দেখাচ্ছে। তো এই অবধি হওয়ার পর আমি এবার এটা অ্যাসপেক্ট ম্যাপে নিয়ে যাব। তো ফার্স্টে রাস্টার, রাস্টার থেকে মিসলেনিয়াস, সরি রাস্টার থেকে অ্যানালিসিস, অ্যানালিসিস থেকে অ্যাসপেক্ট। এই অ্যাসপেক্ট ম্যাপে তোমরা এখান থেকেই চলে যাবে, দিয়ে এখানে ক্লিক করবে, ক্লিক, ক্লিক করার পর ইনপুট লেয়ার, যেটা কেটে নিয়ে নাম দিয়েছিলাম ক্লিপ নিউ এসআরটিএম কে, সেটা সিলেক্ট করে দিলাম। আর এখানে কিচ্ছু করার নেই, এখানে আর কোনো কিছু করবে না, একদম নিচে চলে গিয়ে সেভ করার জায়গা দেবে অ্যাসপেক্ট। তো এখানে মোর বটমে যাবে, এখানে ক্লিক করে সেভ টু ফাইলে যাবে, দিয়ে এখানে লিখে দেবে অ্যাসপেক্ট ম্যাপ, অ্যাসপেক্ট ম্যাপ। ঠিক আছে, অ্যাসপেক্ট ম্যাপ বলে সেভ, দিয়ে রান। এই যে রান করে এটা ক্লোজ করবে, দেখো অ্যাসপেক্ট ম্যাপ হয়ে গেল। ঠিক আছে, এরপর রাইট ক্লিক করে প্রপার্টি, প্রপার্টিসে গিয়ে তোমরা রেন্ডার টাইপ সিঙ্গেল প্যান গ্রে আছে, সিঙ্গেল প্যান সুডো কালার করে। তারপরে এখানটায় যেটা করবে, মিনিমাম 0 আছে, ম্যাক্সিমাম এটা আছে, এই ম্যাক্সিমামকে কিন্তু 360 করতেই হবে, নাহলে কিন্তু মিলবে না, হিসাবে তোমাদের কিছুতেই মিলবে না। লিনিয়ারকে ডিসক্রিট করতে হবে ইন্টারপোলেশনে। আর কালার র্যাম্প যা আছে থাক, লেবেল প্রিসিশন 4 আছে, 0।
কালার র্যাম্প ওই যে একটা কি বললাম সেটা করতে হবে, টার্বো, এটা করবে টার্বো, কালার র্যাম্প টার্বো করবে। কন্টিনিউয়াস আছে ইকুয়াল ইন্টারভ্যাল করে দেবে, আর ক্লাসেস 5 আছে এটাকে কেটে 8 করে দেবে। তাহলেই মোটামুটি তোমাদের একদম সুন্দরভাবে এটা চলে আসবে। এবার যদি মনে করো যে আমি এই 45-এর কম এটা কোন দিক সেটা লিখতে চাই, তাহলে এখানটায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমরা এখানটায় লিখে দেবে নট ডান, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। তারপরেরটায় নর্থ ইস্টার্ন, ঠিক আছে, তারপরেরটা ইস্টার্ন, উল্টো ইস্টার্ন, এইভাবে তোমরা লিখতে থাকবে। ভ্যালু গুলো দেওয়ার দরকার নেই, ভ্যালু গুলো ডিলিট মেরে দেবে। হ্যাঁ, ভ্যালু দেওয়ার দরকার নেই, ভ্যালু দিলে পরে তোমাদের স্যার আবার ক্রস কোশ্চেন করতে পারে, তুমি কি করে জানলে 45 মানে নট ডান, সে তোমাদের সায়েন্স স্যারের মাথা খারাপ করে দেবে তোমাদের। তো ভ্যালু গুলো যদি না দাও তাহলে আর ব্র্যাকেটও লেখার দরকার নেই, ব্র্যাকেট গুলোও তুলে দেবে। হ্যাঁ, শুধু ওই তোমরা জেনে থাকলে তোমাদের যদি স্যাররা প্রশ্ন করে তখন তুমি বলতে পারবে যে হ্যাঁ এই ভ্যালুতে, ওই যে তোমাদের একটা লিস্ট পাঠালাম যে ভ্যালুতে এখানটায় হচ্ছে তোমার সাউথ ইস্টার্ন, সাউদার্ন, তারপরে হচ্ছে সাউথ ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন, নর্থ ওয়েস্টার্ন। তো এই কটা হলো, হওয়ার পর অ্যাপ্লাই পর ওকে। দেখো আমার এই পাশে লিজেন্ডটাও হয়ে গেছে, এদিকে অ্যাসপেক্ট ম্যাপটাও सर রেডি। प्रेजेंटेशन ऑफ हो गया। প্রেজেন্টেশন অফ হয়ে গেছে, ওই ও মাঝে हाँ মাঝে একটু লিঙ্ক এরাম। তো দেখো এই হচ্ছে অ্যাসপেক্ট ম্যাপ। এরপর তোমরা যদি মনে করো, দেখো এর বাউন্ডারিটা দেখা যাচ্ছে না, আমি বাউন্ডারি কি করে দেবো, এই ওয়েস্ট সিকিম পলি এটা আমি নিয়ে আসলাম, এই ওয়েস্ট সিকিম পেছনে যেটা আমি কেটেছিলাম যাকে দিয়ে সেটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পর রাইট ক্লিক, যদি মিসিং থাকে দিয়ে প্রপার্টিসে যাবে, ওই যেটা আমার ডিজিটাইজ ম্যাপ, তো সেটা ক্লিক করার পর ফিল কালার আছে, ফিল কালারটাকে সাদা করে দেবো, সাদা, এই যে সাদা। আর সিম্পল ফিলে অপশনে যাবে, এখানে এই যে লাইন সলিড লাইন আছে এর স্ট্রোক উইথটা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে, তাহলে এর বাউন্ডারিটা তৈরি হয়ে যাবে। এই দেখো বাউন্ডারি তৈরি হয়ে যাবে, ওয়েস্ট সিকিমের বাউন্ডারি তৈরি হবে। এইটুকুনি সাদা, এটা জানে যে পাহাড়, এগুলো তোমাদের ক্রস কোশ্চেন করবে না, আর যদি করেও বলবে এইটুকুনি স্নো কভার এরিয়া ছিল বলে আমরা এসআর টিম ডেটা তৈরি হয়নি। তো যেগুলো স্নো কভার এরিয়া সেগুলো কিন্তু এরকম সাদা দেখাবে। হ্যাঁ, কারণ স্নো কভারের তো কোনো ডেটা ফিল তৈরি হয় না, তখন এসআর টিম এর 3 ডেটা ফাইলকে আনতে হয়। তো এই হচ্ছে বিষয়, এইভাবেই এটাকে করতে হয়। এরপর প্রজেক্টে গিয়ে যেটা নিউ প্রিন্ট লেআউটে যাবে, দিয়ে এখানটায় পেজ সেট আপ করবে, ঠিক আছে, যেটা করে পেজ সেট আপ। এবার এটা তোমার লম্বা মতো ম্যাপ, তো আমি যদি ইচ্ছা করি পেজ প্রপার্টিসে গিয়ে আমি ল্যান্ডস্কেপকে পোর্ট্রেট করে দিলাম, ঠিক আছে। তারপরে যেরকম ম্যাপ আনতে হয় সেরকম তোমরা ম্যাপ আনবে, এখানে ক্লিক করে জায়গাটা দেখাবে। এই যে ম্যাপ চলে এলো, এগুলো তো তোমাদের একাধিকবার দেখানো হয়েছে। এই যে ম্যাপ আসছে, তো এবার তোমরা স্কেলটাকে একটু ছোট করে একটু সুন্দর দেখতে লাগে যেরকম সেরকম করে দেবে, তাহলে এটা মোটামুটি ঠিক আছে। এরপরে লিজেন্ড টিজেন্ড যা করতে হবে, স্কেল, তারপরে প্রজেকশন, এগুলো সব নিয়ে আসবে যেভাবে এর আগেও করেছিলাম। এবার এখান থেকে তোমরা সোজা এই যে গ্রিড অপশনে যাবে, এগুলো দেখিয়েছি তো, আর যদি দরকার নেই আশা করি। আর এগুলো ইউটিউবে অনেক দেয়া আছে, এগুলো তোমরা দেখে নিও, আমার চ্যানেলেই অনেক দেয়া আছে। তো এখানে ইউজ ম্যাপ সিআরএসটাকে চেঞ্জ করে WGS84 করে দেবে, এইটুকুনি মনে রাখবে, সিআরএসটা ইউজ ম্যাপ ওইটাকে চেঞ্জ করে WGS84টাই করতে হবে কিন্তু।
এখানে পাশে মোর বটমে ক্লিক করবে, নাহলে কিন্তু ল্যাট লং আসবে না। এরপর এক্সটাকে চেঞ্জ করে নাও। এই যে চলে এসছে, দেখতে পাচ্ছ ল্যাট লং এর জায়গা চলে এসছে। তো এইভাবেই এটাকে করতে হয়। তো আমি এটাকে অনেক ঘন নিয়ে ফেলেছি, 0.1 দেখি। কমে গেল। এরপরে নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে এইখানে অপশন আছে, আরো যে সমস্ত অপশন গুলো এখানে দেখতে হবে সব অপশন আমার অন হয়ে আছে কিনা। এরপরে ড্র কোঅর্ডিনেট, ডেসিমাল কে ম্যাপ, ডিগ্রি মিনিট উইথ সাফিক্স, হ্যাঁ, হরাইজন্টাল কে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং আর রাইট কে ভার্টিক্যাল ডিসেন্ডিং করে দেবো। তাহলে এই যে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পর আর কিছু নেই, ফন্ট স্টাইলে একটু সাইজটা বাড়িয়ে দেবো। ফন্টের 10 আছে, এটা 12 করে দিই, 14 করে দিই। রেগুলারকে বোল্ড করে দিই, একটু মোটা মোটা লাগবে। আর কি করব, এখানে বেরিয়ে এসে প্রিসিশন 3 আছে, 0 করে দেবো। তাহলেই মোটামুটি এটা একটুখানি বড় করে দেখায়। এই যে চলে এসছে। আর কি, এরপরে এখান থেকে বেরিয়ে এসে যেগুলো দেখিয়েছিলাম, ফ্রেম অপশনে যাব, ক্লিক করলাম। এবার লিজেন্ডটাকে এখানে আনতে হবে, লিজেন্ডের জায়গা এখানে নেই। তাহলে আমি পেজ প্রপার্টিসে যাই, সাদা জায়গায় এই খাতার মধ্যে যে সাদা জায়গায় রাইট ক্লিক করে এখানে দেবে পেজ প্রপার্টিস অপশন আছে। এই উইথ আছে 210, এটাকে দাঁড়াও, লাইন চলে গেছে, 1 মিনিট। হ্যাঁ, 210 আছে, 210 কে উইথ 210 আছে, এটাকে আমি ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি। উইথটাকে বাড়ালেই পেজের সাইডে বেড়ে গেল, ঠিক আছে। 300 করে দিলাম, এই যে পেজের সাইড বেড়ে গেল। এরপর আমি লিজেন্ডে যাব, এই যে অ্যাড লিজেন্ড দিয়ে লিজেন্ডের জায়গাটা এখানে সিলেক্ট করে দেবো। এই চলে এসলো লিজেন্ড। উপরে টাইটেলের লিজেন্ড কথাটা তোমাদের তো লিখতে বারণ করে, তো লিজেন্ড না লিখে এখানে লিখতে পারো অ্যাসপেক্ট ভ্যালু, বা অ্যাসপেক্ট না লিখে তাহলে লেখো ডিরেকশন অফ স্লোপ, ডিরেকশন অফ স্লোপ, এটা সব থেকে ভালো কথা। হ্যাঁ, স্লোপের দিক। এরপর অটো আপডেটকে অফ করে দাও, যেগুলো দরকার নেই সেগুলোকে অফ করে দাও। এটা আমার দরকার নেই, এটাকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। নিচ থেকে ডিলিট করতে করতে আসি, যেগুলো আমার দরকার নেই সেগুলোকে সিলেক্ট করবো আর ডিলিট। এটা দরকার নেই, ডিলিট, দরকার নেই, ডিলিট। লিজেন্ড থেকে দেখো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা দরকার নেই, ডিলিট। তাহলে আমার লিজেন্ড কমে গেল। আর উপরে অ্যাসপেক্ট ম্যাপ বলে আমি লিখেছি, হ্যাঁ, অ্যাসপেক্ট ম্যাপ, ব্যান্ড 1 গ্রে, এগুলোকে কিছু লেখার দরকার নেই। এটাকে সিলেক্ট করে এই পেনে চলে যাবে, এই অ্যাসপেক্ট ম্যাপটাকে ডিলিট করে দুটো স্পেস দিয়ে রাখবে। তাহলে এই অ্যাসপেক্ট কথাটা চলে গেল। আবার ব্যান্ড 1 গ্রে আছে, এটাকেও এখানে এডিট সিলেক্ট আইটেমে যাবে, এটাকেও সিলেক্ট করে ডিলিট দুটো স্পেস দিয়ে রাখবে একটুখানি, তাহলে ওই কথাটাও সরে যাবে। দেখতে পাচ্ছ, আর এখানে কোনো লেখা নেই। এরপর নিচের দিকে এসে ফ্রেমটাকে অ্যাক্টিভ করবো, ফ্রেম অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমার ডিরেকশন আর স্লোপ, তো স্লোপের ডিরেকশন গুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আর কি, স্কেল যদি যোগ করতে হয়, এখানে স্কেল বারে গিয়ে আমি স্কেলের জায়গাটা চিহ্নিত করে দেবো। এই যে স্কেল হয়ে গেছে। স্টাইল সিঙ্গেল বক্স আছে, তোমরা বিভিন্ন স্টাইল নিতে পারো। আমি লাইন টিক নিই, এই লাইন টিক অপশন নিলাম। আর কি করব, সেগমেন্টে লেফট সাইডে 2টো করে দিই, রাইট সাইডে 3টে করে দিই। এই যে এখানে স্কেল হয়ে গেল। স্কেলটাকে আমি এই সাইডে রাখতে পারি জায়গা থাকলে, যদি জায়গা না থাকে তো স্কেলটা ম্যাপের মধ্যে সেট করা যায়, ম্যাপের নিচেও সেট করা যায়। এটা তোমাদের সুবিধা, তোমরা কোথায় সেট করবে। জায়গা থাকলে ম্যাপের মধ্যেই করে দেবে। এরপর আমি যাব পজিশন অ্যান্ড সাইজে, এইখানে দেখবে নিচে আছে, সরি ডিসপ্লে সাইজে যাবে, নিচের দিকে দেখবে ফন্ট আছে, ফন্ট,
ফন্টটাকে একটু বাড়িয়ে দেবে যাতে ওইটা লেখাগুলো বোঝা যায়। বোল্ড করে দিলাম, সাইজ 12 থেকে 14 করে দিলাম। দেখো আমার স্কেলটা এখানে রেডি হয়ে গেছে। আর কি নট লাইন তোমাদের যদি দিতে বলে তাহলে দেখবে এখানে অ্যারো অপশন আছে, এই অ্যারো অ্যাড নট, এটা ক্লিক করবে, করে জায়গা দেখিয়ে দেবে, দেখবে এই ফাঁসে অ্যারো দেখাবে, এই অ্যারো, যে অ্যারোটা পছন্দ সেটাকে নিয়ে নিলে অ্যারো হয়ে গেল। আর একটা হেডিং, হেডিং এর জন্য টেক্সট অ্যাড লেবেল, এখানে অ্যাসপেক্ট ম্যাপ অফ ওয়েস্ট সিকিম ডিস্ট্রিক্ট, যার যেটা হেডিং এখানে লিখবে। ওয়েস্ট সিকিম ডিস্ট্রিক্ট। আর কি করব, নিচের দিকে নামবো, ফন্টের সাইজটা বাড়িয়ে দিতে হবে। এই যে রেগুলারকে বোল্ড, ফন্ট 10 আছে, আমি 20 করে দিই। আর এটাকে টাইমস নিউ রোমানে লিখলে দেখতে ভালো লাগে, তো টাইমস নিউ রোমান করে দিলাম। এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিয়াম করে দিয়ে বাইরে একটা ক্লিক। দেখো গোটা কাজটা আমার কমপ্লিট। এখানে একটা রিফ্রেশ বটম আছে, এটাকে একবার ক্লিক করে নেবে, তাহলে কোথাও যদি কোনো সমস্যা থাকে, রেজলিউশনের প্রবলেম থাকে, সেটা ঠিক হয়ে যাবে। এরপর আমি এখানে অনেক কটা অপশন আছে, একটা ইমোজে নিতে পারি, একটা এসভিজি ফাইলে নিতে, একটা পিডিএফ। তো আমি এক্সপোর্ট অ্যাজ ইমেজে ক্লিক করলাম, করার পর আমি ডেস্কটপে অ্যাসপেক্ট বলে, অ্যাসপেক্ট ম্যাপ বলে আমি এটাকে সেভ করি। এরপরে অপশন, তুমি কত রেজলিউশন রাখতে চাও, 300 ডিপিআই রাখতে চাও বা 600 ডিপিআই, যার যেটা ইচ্ছা বলে সেভ হয়ে গেলে সবুজ বটন দেখাবে, ক্লিক করে দিলে। এবার এটাকে মিনিমাইজ করে দেখি, এই যে আমার অ্যাসপেক্ট ম্যাপ, এখানে খুলে দেখি পেন্টিং, অ্যাসপেক্ট ম্যাপ, ঠিক আছে। তো এইভাবেই এটাকে করতে হয়। তো আমি তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম, তোমরা চেষ্টা করো। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই অ্যাসপেক্ট ম্যাপ নিয়ে বা অন্য কিছু করতে পারো। স্যার বলো। স্যার বলছিলাম কি পেজ বাউন্ডারি কিভাবে দেবো? কোনটা কোনটা? পেজ বাউন্ডারি, পেজ বাউন্ডারি? ম্যাপের বাইরে। হ্যাঁ শোনো, ম্যাপের বাইরে পেজ বাউন্ডারি দেওয়ার সহজ প্রসেস বলছি, সেটা দেয়াই ভালো। ধরো তোমার এই ম্যাপটা, তুমি এইখান থেকেও পেজ বাউন্ডারি দিতে পারো, সেক্ষেত্রে এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে অ্যাড শেপ নিয়ে তোমাকে এইখান থেকে এইভাবে পুরোটা এনে এই শেপ অ্যাড শেপ করে নিতে হবে। তখন দেখবে এই যে দেখতে পাচ্ছ, এই চলে আসছে। এইরকম ভাবেও নিতে পারো। তাতেও যদি তোমার এই যে এখানে অ্যাড শেপ আছে, এখান থেকে তুমি রেক্ট্যাঙ্গেল নেবে, অ্যাড রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেল নিয়ে তুমি একদম এই কোণ থেকে একদম এই কোণ অব্দি নিয়ে নিতে পারো, এইটা সব থেকে সুবিধাজনক। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এইটা ঢাকা পড়ে যাবে প্রথম। তো এইটা যখন ঢাকা পড়বে তখন এইখান থেকে এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে এটাকে ধরে নিচে নিয়ে আসতে হবে। এই দেখো এই যে অপশন আছে উপরে, এই রেক্ট্যাঙ্গেলকে একদম ধরে নিচে নিয়ে আসলেই বাউন্ডারিটাও দেখা যাবে। এই যে বাউন্ডারিটাও হয়ে গেল, আবার ম্যাপটাও থেকে গেল। এই পাশে তখন তোমার এটা দেখাবে, এই পাশে এই একটা অপশন আছে, তুমি এখান থেকে ডাইরেক্ট করে নিতে পারো। আর তা যদি না পারো, তুমি ওটাকে পেইন্টে খুলবে, তুমি যেটাকে সেভ করলে। দেখো আমি যে কাজটা করলাম, এই যে অ্যাসপেক্ট ম্যাপ, এটার উপর রাইট ক্লিক করে ওপেন উইথে যাবে, দিয়ে পেইন্টে যাবে, ঠিক আছে। রাইট ক্লিক, ওপেন উইথ থেকে পেইন্টে গিয়ে ক্লিক করবে, করার পর ভিউ অপশানে যাবে, দিয়ে এটাকে একটু ছোট করে নেবে, এই যে যতটা ছোট হয়, দিয়ে আবার হোম পেজে থাকবে। এখানেও রেক্ট্যাঙ্গেল অপশান আছে, এই রেক্ট্যাঙ্গেল অপশানটা নেবে, নিয়ে একদম এই কোণা থেকে এই কোণা অব্দি টেনে দেবে। দিয়ে এখানে সাইজটা একটু চওড়া করে দাও, এরকম পেজ বাউন্ডারি, ঠিক আছে। দিয়ে এটাকে আবার সেভ করে দিলে সেভ হয়ে যাবে তোমার পেজ বাউন্ডারি ডিটেল। এটা একটা অপশন। আর একটা ওখান থেকেও নিতে পারো। ওখান থেকে নিতে গেলে তোমাকে একটু হাতের কারসাজি করতে হবে। হ্যাঁ, কারসাজিটা এইরকম যে তোমাকে এখান থেকে ফার্স্টে ক্লিক করতে হবে, এই যে এখানে সিম্বল গুলো আছে, দিয়ে অ্যাড রেক্ট্যাঙ্গেল,
তারপরে তোমাকে এই দিক থেকে এত দূর অব্দি আগে ফার্স্টে সিলেক্ট করে নিলে, তুমি এই যে করে নিলে, যেই হয়ে যাবে তুমি কিন্তু এগুলো আর দেখতে হবে না তোমার ম্যাপ, তখন তোমার মাথায় খেলবে এই যা কোথায় গেল এরকম মনে হতে হয়। কোথাও যায়নি, এর পেছনে পড়ে গেছে, এর তলায় পড়ে গেছে। তখন এই যে রেক্ট্যাঙ্গেল, এই যে তোমার লেয়ারটা, এটাকে ধরে একদম নিচে নিচে লাগবে, তাহলে সব কটা উপরে চলে যাবে। আর এই রেক্ট্যাঙ্গেলটা, এবার তুমি যদি মনে করো রেক্ট্যাঙ্গেলের এই উইথটাকে বাড়াবো, দেখো এইখানে নিচের দিকে অপশন আছে, হ্যাঁ, এইখানে পজিশন এন্ড সাইজ, এই যে এখানে সব অপশন গুলো আছে। এইখান থেকে তোমাকে উইথটাও বাড়াতে হবে, সবকিছু এখান থেকে তুমি বাড়ি ফেলতে হবে। এই যে কর্নার রেডিয়াস আছে 0 0, এইগুলোকে একটুখানি করে একটু বাড়িয়ে কমিয়ে দিলে, এই যে উইথ, হ্যাঁ, উইথটাকে একটু বাড়িয়ে দেবে, হাইটটাকে একটু বাড়িয়ে দেবে, এগুলো বাড়ি টাড়ি দিলে মোটামুটি তোমার এটা মানে একদম অ্যাকুরেট চলে আসে। ঠিক আছে, এইভাবে এটাকে করতে হয়। এখান থেকে তাহলে তোমার আর ওই পেইন্টে খোলার ঝামেলা নেই, ডাইরেক্ট এখান থেকে তুমি প্রিন্ট আউট মানে সেভ করে নেবে, তাহলেই হয়েছে। স্যার বলো এটার ভিডিও এরপর। পাওয়া যাবে কি? এর ভিডিওটা আমার এখনো দেয়া হয়নি, ঠিক আছে, আমি করে দেবো। এর ভিডিওটা আমার রেডি নেই, আমি করে দেবো। তোমাদের কলেজে মনে হয় খাতা ফাইনাল করতে বলবে খুব তাড়াতাড়ি, যে যেরকম বলবে শুরু করে দাও, হ্যাঁ, কাজগুলো।